Assalamu alaikum everyone. আজকে হচ্ছে আমাদের lecture number 9 which we will start. Today we will cover our chapter number 3 which is the last chapter for the midterm examination. The environment of culture of the organization, we have already discussed some point of this chapter. What are they? We have discussed about the external and internal environment. In the external environment there are two types, one is the general environment, another is the task environment, and in case of internal environment which is within the organization. Both environment is the so important for organization, but one organization you can control and you can modify and you can control as per your desire, but in case of the external environment it is not in your control, but if you can adopt it, you can make the alteration so that you can smoothly run within this organization, within this environment. Sorry, we have already discussed this diagram. What are they? In the internal environment is the owner, board of director, employee, physical environment and culture. In the task environment it is also some extent we can control. We can choose our supplier, we can choose our strategic partner, but we cannot choose the regulation, but we can make our policies, procedures and practice within the organization as per the regulation of the country or world. Customer you cannot choose, but you can target, you can encourage them to buy your product, you can motivate them, you can educate them, some extent it is in your control. Then competitor, you can know what is your competitor doing. As per the competitor movement, you can make your movement according to that. In case of the extremely general environment, which is the we known as the general environment part, that is the economic dimension. If there is any economic crisis is happen, if there is inflation is coming on, if there is a huge income increase in your country, এটাও হতে পারে, সবসময় যে নেগেটিভ হবে that doesn't happen. অনেক সময় দেখা যাচ্ছে ইকোনমি ইজ ইন বুমিং কন্ডিশন, দ্যাট ইজ নট ইন ইউর হ্যান্ড, কিন্তু আপনি ওই নিজে আস্তে করে নিজেকে ওইভাবে আমার প্রাইস বাড়াতে পারি যে খুব ইকোনমি গ্রো করছে একদম ফাটাই ফেলতেছে, ইট ক্যান বি হ্যাপেন সামটাইমস। ইকোনমি যে সবসময় খারাপ পরিস্থিতি যায় তাও কিন্তু না। Then হচ্ছে টেকনোলজিক্যাল ডাইমেনশন, নতুন নতুন টেকনোলজি আসছে, ডাইমেনশন ইজ চেঞ্জেস এভরি ডে, সো ইউ হ্যাভ টু কিপ ট্র্যাক অন দ্যাট টেকনোলজি। সোশ্যাল কালচারাল ডাইমেনশন, সোশ্যাল কালচারাল যদি চেঞ্জ করেন বিকজ অফ দ্য সোশ্যাল মিডিয়া, বিকজ অফ দ্য গ্লোবালাইজেশন, দ্যার ইজ এ ট্রেমেন্ডাস চেঞ্জ ইন দ্য সোশ্যাল কালচার অল ওভার দ্য ওয়ার্ল্ড। সবাই সবার কালচারকে জানতেছে, দ্যার ইজ এ মাইগ্রেশন ইজ হ্যাপেনিং, এক দেশে থেকে আরেক দেশ মানুষ যাচ্ছে এখন, সবাই সবার মধ্যে নর্মস ভ্যালুসগুলো শেয়ার হচ্ছে, সো দে আর সোশ্যাল কালচারাল ডাইমেনশন কিন্তু আগের চেয়ে এখন অনেক বেশি চেঞ্জ হচ্ছে। দেন পলিটিক্যাল অ্যান্ড লিগাল ডাইমেনশন, পলিটিক্যাল লিগাল ডাইমেনশন ধরুন আমাদের সাথে মাঝখানে খুব আমাদের তো একটা বড় অংশ, আমাদের একটা বড় আরএমজি সেক্টরের বড় বায়ার কারা, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড হচ্ছে গিয়ে আমেরিকা। মাঝখানে আমাদের কিছু পলিটিক্যাল ক্রাইসিসের কারণে ওরা আমাদের থেকে বিভিন্ন চাপ দিচ্ছিল। এটাতে কিন্তু অ্যাজ এ অর্গানাইজেশন ডু ইউ ডু এনিথিং, আপনি কিছু করছিলেন না, এবং আপনার কিন্তু এখানে কোনো হাত নাই, কিন্তু আপনাকে বারবার করতে হয়, এগুলো কিন্তু আপনাকে এফেক্ট করবে, এবং এভাবে কীভাবে ওভারকাম করবেন আপনার অ্যাসোসিয়েশন নিয়ে যে বসে, ইউ হ্যাভ টু থিঙ্ক অফ ইট। দেন ইন্টারন্যাশনাল ডাইমেনশন, ইন্টারন্যাশনাল ডাইমেনশন যে একভাবে চিন্তা করছে, ইন্টারন্যাশনাল নিয়ে আপনাকে একভাবে ধরে নেওয়া হচ্ছে, কিন্তু এই ডাইমেনশনও কিন্তু চেঞ্জ হয়। ধরুন প্রথমে আপনি ধরুন বাংলাদেশ ছিল আন্ডার ডেভেলপ কান্ট্রি, অনেক দ্যার ইজ এ সাম কোটাস ফ্যাসিলিটিস উই গেট, তারপর ধরুন অনেক ডোনেশন পেতাম আমরা, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের চেয়েও অনেক গরিব দেশ আছে। কারণ কি, এত যুদ্ধ লাগছে, এখন এত ওয়ার ক্রাইসিস হচ্ছে, ফিলিস্তিনকে সাহায্য করবে মানুষ, মায়ানমারকে সাহায্য করবে, ইউক্রেনকে দিবে না আপনাকে দিবে না আফ্রিকাকে দিবে। সো দেখেন এই যে ইন্টারন্যাশনাল ডাইমেনশন রিগার্ডিং ইউ ইজ চেঞ্জিং অল দ্য টাইম। তো আপনি কোটা ফ্যাসিলিটিস পাইতেন,
আপনি এডুকেশনের জন্য পেতেন, আপনি পানির জন্য পেতেন, কিন্তু এখন কিন্তু এই জিনিসগুলো আস্তে 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 করে অন্য দেশের দিকে যাচ্ছে, কারণ ইউ আর কোয়াইট বেটার পজিশন নাও ইট ইস। আর ইন্টারন্যাশনালি মনে করতেছে আপনি একটা প্রজেকশন দিচ্ছেন যে আমি আগের চেয়ে ভালো আছি। সো ওয়াই পিপল আর গিভিং ইউ ডোনেশন অ্যান্ড এক্সট্রা বেনিফিটস। তারপর ধর ইন্টারন্যাশনালি অনেক কিছু চেঞ্জ হয়, অনেক ক্রাইসিস আসে, আপনার চেয়েও অনেকে অনেক ভালনারেবল সিচুয়েশনে চলে গেছে, তো ওরা ওইটাকেই ফোকাস করবে। আমরা এগুলো সব কভার আপ করেছি। আমরা ম্যাকডোনাল্ডসেরটা দেখেছি অলরেডি, ম্যাকডোনাল্ডসে ডিসকাস করেছি। আজকে আর ডিসকাস, আমি জাস্ট একটা র্যাপ আপ দিয়ে মেইন পয়েন্টে চলে যাচ্ছি। হাউ অর্গানাইজেশন, হাউ এনভায়রনমেন্ট এফেক্ট অর্গানাইজেশন, চেঞ্জ অ্যান্ড কমপ্লেক্সিটি। কেন এত এনভায়রনমেন্ট করে আমার পড়তে হচ্ছে, কেন আমাকে জানতে হচ্ছে? এনভায়রনমেন্ট চেঞ্জ অকার ইন টু এ ডিগ্রি টু হুইচ চেঞ্জ ইন এনভায়রনমেন্ট অকার, ডিগ্রি টু দ্য হোমোজেনিটি অর কমপ্লেক্সিটি অফ দ্য এনভায়রনমেন্ট। কী পরিমাণে চেঞ্জ হচ্ছে আর এটা কতটা কমপ্লেক্স। আমি যদি বললাম না, হঠাৎ করে যুদ্ধ লেগে গেলে ইউক্রেন রাশিয়ার, যে তেলের একটা ক্রাইসিস তৈরি হলো, হ্যাঁ, ইউক্রেন হচ্ছে কি মেন তেলের সোর্স আপনার, এই জন্যই তো ক্রাইসিসটা সৃষ্টি হয়েছে। অন্য দেশের সাথে হলে তো, আপনার ফিলিস্তিনের সাথে যে ইসরায়েল হচ্ছে, আপনাকে হ্যাঁ আপনি খুবই সিম্প্যাথি দেখাচ্ছেন, বাট ইন্টারন্যাশনাল যদি চিন্তা করেন আপনার কিন্তু বিজনেসের ক্ষেত্রে খুব একটা এফেক্ট পড়ে না, এই জন্য ওরাও খুব একটা বদার না। আর ডিগ্রি অফ হোমোজেনিটি, কতটা কমপ্লেক্সিটি ওই সিচুয়েশনটা ফেস করতেছে, কতটা কমপ্লেক্স ওই সিচুয়েশন, আপনাকে ওটা বুঝতে হবে। আনসার্টেনিটি, ড্রাইভিং ফোর্স দ্যাট ইনফ্লুয়েন্স অর্গানাইজেশন ডিসিশন, যে ড্রাইভিং ফোর্সগুলো আছে, কোন ডিসিশনকে, কোন ড্রাইভিং ফোর্সগুলো এই ডিসিশনকে ইনফ্লুয়েন্স করতেছে, কোনটা হচ্ছে ট্রিগার পয়েন্ট হচ্ছে এই চেঞ্জেস। হাউ এনভায়রনমেন্ট এফেক্ট অর্গানাইজেশন, দেখেন কম্পিটিটিভ ফোর্সের আমরা 5টা আমরা বলছি, এই 5টা আমি আজকে আপনাদেরকে ডিসকাস করবো ইন মোর ডিটেলস। যে 5টা হচ্ছে কি, যে আপনার প্রোডাক্টটা কেমন। ধরুন ওয়েন ইউ আর লঞ্চিং এ প্রোডাক্ট, তখন প্রোডাক্টের উপরে বা সার্ভিসের উপরে নির্ভর করে যে আমি কী ধরনের এনভায়রনমেন্টাল কমপ্লেক্সিটি বা ডাইভার্সিটি ফেস করব। এখন আমার প্রোডাক্ট যদি ধরেন নিউ এন্ট্রি থ্রেড থাকে, প্রথমে হচ্ছে কি নিউ এন্ট্রি থ্রেড, আমার প্রোডাক্টটা যদি ম্যানুফ্যাকচারিং কস্ট, সেট আপ কস্ট and other cost is very low, if I enter in the market and it is very popular, you keep in mind that within a very short period of time your competitor will coming, because the investment, setup cost and the technology and the knowledge required for that product you are producing is very low. আমি বলছি না, ধরেন ফর এক্সাম্পল দেখবেন যে বাংলাদেশে আজকে থেকে 4-5 বছর আগে মেয়েরা সব অনলাইনে জামা কাপড় বিক্রি করা শুরু করলো। একজন বিক্রি করে, সবাই কপি করে ফেলে, কারণ এটা সেট আপ কস্ট লো, এখানে যে এরকম ক্রিয়েটিভিটি লাগে ওটা মোটামুটি সবার মধ্যেই আছে, সোর্সিংটা সবাই জেনে যায়, সবাই পাকিস্তানি ড্রেসই সেল করতেছে না। দেখেন আপনার যে সোর্সিংটা সেট আপ কস্ট কম, বাট তখন আপনি কিন্তু কম্পিটিটর ফেস করবেন খুব ফাস্ট। আপনি ধরেন কেন আপনার, ধরেন যদি আপনি যদি চিন্তা করেন আপনার প্রোডাক্ট হচ্ছে কি হাই হেভি মেটাল ইন্ডাস্ট্রি কোনো, অথবা ধরুন আপনি একটা কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আপনি বাংলাদেশে প্রথম গাড়ি বানালেন, হ্যাঁ, ওয়ালটন আসছে প্রথম রেফ্রিজারেটর, ওয়ালটনের মতো আর কয়টা ওয়ালটন আসছে? বিদেশি কোম্পানিদের সাথে ওরা ফাইট করছে ঠিক আছে আউটসাইড, কিন্তু ওরা যেই প্রাইসে দিচ্ছে, কারণ ওদের ট্রান্সপোর্টেশন কস্ট নাই, আনতে গেলে ওই কস্ট লাগে না, তো মোটামুটি রিজনেবল প্রাইসে ওরা দিতে পারছে। ওদের একজনই কম্পিটিটর ছিল, সেটা হচ্ছে সিঙ্গার। এখন ওরা সিঙ্গারের চেয়েও আগায় গেছে। সিঙ্গার যে গ্রুপকে টার্গেট কাস্টমার সিঙ্গারের যারা, ওদের টার্গেট কাস্টমারও তারা, মোটামুটি যারা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিগুলো আছে, এটা কিন্তু ওয়ালটনের টার্গেট, এবং দে আর সাকসেসফুলি ডান, কারণ ওদের পারচেজিং পাওয়ারের মধ্যে জিনিসগুলো দিচ্ছে। কিন্তু ওয়ালটনের মতো তো আরেকটা ওয়ালটন ইমিডিয়েটলি চাইলে আসতে পারে না। কেন পারে না? কারণ সেট আপ কস্ট হাই, সফিস্টিকেটেড টেকনোলজি লাগে, ইন্ডাস্ট্রিয়াল সেট আপ আছে, তারপর হচ্ছে এক্সপার্টিস লাগে, কেউ চাইলে যে কেউ ইচ্ছা করলে ওয়ালটন হয়ে যেতে পারে না। তো আপনার প্রোডাক্ট বা সার্ভিসের উপর নির্ভর করে আপনি নিউ এন্ট্রি থ্রেটটা কতটা বেশি ফেস করবেন। সেকেন্ডটা হচ্ছে কি কম্পিটিটিভ রাইভেলি এবং প্রেজেন্ট কম্পিটিটিভ। আপনার মার্কেটে আপনি এন্ট্রি করলেন, এই মার্কেটে আপনার কী ধরনের কম্পিটিটর আছে? খুব বেশি কম্পিটিটর। ফর এক্সাম্পল যখন আমাদের এখানে যে কোভিডের ভ্যাকসিন আসলো, হ্যাঁ, ওটা নিয়ে সবাই কারাকারি, কোনো কম্পিটিটরই নাই, শর্টেজ, আমাদের সবার ভ্যাকসিন লাগবে, এই টাইপের ওদের কি কম্পিটিটরই ফেস করতে হয় না। কিন্তু ধরেন আপনি ধরেন প্যারাসিটামল, কম্পিটিটর একই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে। আপনি যে ইন্ডাস্ট্রিতে আপনার কম্পিটিটর কারা, তাদেরকে আপনি কিভাবে ফেস করবেন, কিভাবে আপনি যাচ্ছেন, সেটা একটা
competitor rivalry among present competitor is keep in your mind. Threat of substitute product. Your product have any substitute? People have the alternative to use your products and other rather than use your product on other product. What are they? মানে একটা খুব কমন এক্সাম্পল আছে, আমি সুগার খাবো না, যে গুড় খাবো নাকি, আমি কী যেন এটা খাবো নাকি, কর্নফ্লেক্স খাবো নাকি, তারপর হচ্ছে গিয়ে মুসলি খাবো, এগুলো হচ্ছে সাবস্টিটিউট। প্রত্যেকটা হচ্ছে আপনার কম্পিটিটর মার্কেট আছে। এরকম আরও সাবস্টিটিউট আছে, যেমন ধরেন থ্রেট অফ সাবস্টিটিউট অফ দ্য প্রোডাক্ট, যেমন এসির সাবস্টিটিউট হচ্ছে এয়ার কুলার, কিন্তু এয়ার কুলার কি আসলে অতটা স্ট্রং? পারলো না, গেল, সাবস্টিটিউট কন্ট্রোল করতে পারলো না। চার সাবস্টিটিউট হচ্ছে কফি এবং অনেক পপুলার হয়ে গেছে। দেখেন আগে কিন্তু আমাদের একটা টি হ্যাবিট ছিল, এখনকার জেনারেশন যেমন কেউ টি খায় না, সব কফি খায়। আপনারা কিন্তু কফি খান সবাই, আমরা কিন্তু চা খাই। কে চা খায়? বেশিরভাগই দেখি কফি খায়, ব্ল্যাক কফি খায়, যে কফি আমার গলা দিয়ে নামে না। হ্যাঁ, যেমন পাওয়ার অফ বায়ার। এখন আপনি যেই প্রোডাক্টটা বিক্রি করতেছেন ওইখানে পাওয়ার অফ বায়ার কতটুকু? পাওয়ার অফ বায়ার প্রোডাক্টের প্রাইসের উপরে পাওয়ার অফ বায়ার নির্ভর করে। প্রোডাক্টের প্রাইস যদি খুব কম হয়, পাওয়ার অফ বায়ার ইজ এক্সট্রিম। টুথপেস্ট, তারপর টুথপেস্ট, ব্রাশ, পেস্ট, বিস্কিট টিস্কিট, এগুলোতে বায়ারের পাওয়ার খুবই বেশি। কারণ আমি ইচ্ছা করলে একটা টুথপেস্ট কিনলাম, ফ্লেভার পছন্দ হয় না, ফেলে দিলাম, আরেকটা কিনে নিলাম। কিন্তু ধরেন গাড়ির ক্ষেত্রে ধরেন খুব দামি অর্নামেন্টসের ক্ষেত্রে গেলে এখানে পাওয়ারের বায়ার নাই এরকম মার্সিডিজ ওডি কি যারা কিনে তারা ইমিডিয়েটলি চাইলে চেঞ্জ করতে পারবে না। এখানে হচ্ছে কি সেলারের পাওয়ার, ও এমন মডেল আনে, কারণ যারা এগুলো কিনতেছে ওরা কিনতেছে কি কিসের জন্য? শো অফ, সিম্বল অফ স্ট্যাটাস, অল দিস স্টাফ অ্যান্ড কমফোর্ট, ওরা মনে করে এটা আছে সব কিছুর জন্য। কিন্তু চাইলে ওইটা চেঞ্জ করা যায় না, আনটিল আনলেস ও আরেকটা ওরকম আনতেছে বা ওর মতো করে কেউ একজন দিচ্ছে। এখন মার্সিডিজের মতো, মার্সিডিজ যে সিম্বল দেয় সে মার্সিডিজের মতো তো আর সিম্বল কেউ নাই, কারণ এখানে আমার পাওয়ার বেশি, সেলারের পাওয়ার বেশি। এখানে কিন্তু বায়ারের পাওয়ারটা লো, চাইলেই কেউ করতে পারছে না। দেন হচ্ছে কি পাওয়ার অফ সাপ্লায়ার। দ্য প্রোডাক্ট ইজ রিকোয়ার্ড ফর ইউ ফর অ্যাজ এ র ম্যাটেরিয়াল দ্যাট দ্য র ম্যাটেরিয়াল ইজ রেয়ার অর অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট। যদি রেয়ার হয় তাহলে কিন্তু আপনার আর কোনো গতি নেই, সাপ্লায়ার যা বলবে সাপ্লায়ার উইল কন্ট্রোল ইউ। কিন্তু দুনিয়ার সাপ্লায়ার বসে আসতে আমাকে বিট করে যে তুমি আমার থেকে নাও, তুমি আমার থেকে, সেখানে কিন্তু আমার পাওয়ার বেশি, ম্যানুফ্যাকচারের পাওয়ার বেশি। তো বেসড অন দ্যাট দিস ক্যান বি হ্যাপেন। এনভায়রনমেন্টাল ট্রাভেলসাম, অনেক সময় অনেক এনভায়রনমেন্টাল ট্রাভেলসাম আছে, সব কিছু খুবই স্মুথ আছে। আনএক্সপেক্টেড চেঞ্জেস, আনহেভেলস ইন দ্য এনভায়রনমেন্ট অফ এন অর্গানাইজেশন, খুব আনএক্সপেক্টেড একটা আনরিলেভেল চেঞ্জেস চলে আসলো, ক্রাইসিস চলে আসলো। হ্যাঁ, ধরেন লেবার আনরেস্টনেস আসলো, এটা আসলো, ওটা আসলো, আপনার উপর একটা দেখা যাচ্ছে ল রেগুলেশন চলে আসলো, হঠাৎ করে আপনি পলিউশন করছে, পলিউশন অ্যাক্ট এসে পড়লো। সো ইট ক্যান বি হ্যাপেন এনি টাইমস, এটা হচ্ছে কি ট্রাভেলসাম, এবং এটাকে আপনি কীভাবে ফেস করবেন ওটাও আপনার ফেস করে আপনাকে চলে যেতে হবে। এই যে এখন এনভায়রনমেন্টাল চেঞ্জ দেখেন, এনভায়রনমেন্ট চেঞ্জ, কমপ্লেক্সিটি অ্যান্ড আনসার্টেনিটি, দ্য ডিগ্রি অফ homogeneity and the degree of changes culture, uncertainty of organization. For example, a simple stable reason. আচ্ছা আমি এটা দেখে আমি এটা পড়তেও পারতেছি না, আমি আমার মতো করে বুঝাই দিই। ডিগ্রি অফ হোমোজেনিটি, যেমন দেখেন লিস্ট আনসার্টেনিটি, খুব কম আনসার্টেনিটি, খুব স্মুথ স্টেবল অর্গানাইজেশনে, পলিটিক্যাল ক্রাইসিস নাই, ইন্টারন্যাশনালি সব কিছু স্মুথলি যাচ্ছে, কিছু লিস্ট আনসার্টেনিটির মধ্যে দিয়ে যাচ্ছে। মডারেট আনসার্টেনিটি, মডারেট মানে তো মিডিয়াম টাইপের আছে, কিছু কিছু আছে। এখন দেখেন মোস্ট আনসার্টেন, ডিগ্রি অফ চেঞ্জেস। এখন দেখেন চেঞ্জ অফ কমপ্লেক্স, যদি লিস্ট হয় এবং হচ্ছে কি এটা হয় তাহলে হচ্ছে কি মডারেট হয়, তাহলে হচ্ছে চেঞ্জটা হচ্ছে কি আপনার কম কমপ্লেক্স হবে, স্টেবল কমপ্লেক্স। আর যে মোস্ট আনসার্টেনিটি আমাদের তাহলে হচ্ছে ডাইনামিক, আপনাকে অনেক ডাইনামিক হইতে হবে, যেন এনভায়রনমেন্টের সাথে কোপ আপ করতে পারেন, মুভ অন করতে পারেন এবং নতুন নতুন আইডিয়াস নিয়ে আসতে হবে। সো ইউ হ্যাভ টু কিপ মেক ইউর সেলফ মোর স্মার্ট, মোর ডাইনামিক, সো দ্যাট ক্যান চেঞ্জ দ্য মোস্ট আনসার্টেনিটি পিরিয়ড। থ্রেট অফ নিউ এন্ট্রি, এটা আমি অলরেডি ডিসকাস করে দিছি। হাউ অর্গানাইজেশন অ্যাডপ্ট দিস এনভায়রনমেন্ট, এখন কীভাবে আপনি এই চেঞ্জেসগুলো আসছে, এত আনসার্টেনিটি কীভাবে আপনি অ্যাডপ্ট করবেন? ইনফরমেশন ম্যানেজমেন্টের মাধ্যমে সঠিক সময় সঠিক ইনফরমেশন পাওয়াও কিন্তু অনেক। আমি জানতেছি এই চেঞ্জেসটা আসছে, সো আই ক্যান মেক মাই সেলফ দ্য চেঞ্জেস অ্যাজ পার দ্য। যেমন বাংলাদেশে প্রত্যেক 5 বছর পরে
আরএমজি সেক্টরে স্যালারি কী হয়, রিকনস্ট্রাক্ট হয় বা রিস্ট্রাকচারিং হয়। প্রথম যখন হইল আজ থেকে 5-10 বছর আগে, তখন কত ক্রাইসিস হইতো না, মারামারি। এবার কি কোনো কিছু হয়েছে? এবার কিন্তু সবচেয়ে বেশি বেতন বাড়ছে, কারণ ইনফরমেশনটা তো ওরা আগে থেকেই জানে যে ইট ইজ কামিং। কত এক্সটেন্ডে হবে জানে না, কিন্তু এত পার্সেন্টে হইতে পারে আমি প্রেডিক্ট করছি। ইনফরমেশন ম্যানেজ করা জানা, এটা কিন্তু আপনাকে অনেক বেশি ইজি করে দেয়। যেটা ধরেন আপনাদের পরীক্ষা, আমরা বারবার বলতেছি ঈদের আগে হবে, ঈদের আগে হবে, ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি, কখন হবে জানেন না। আপনারা কিন্তু সেমিস্টার শুরুর প্রথম থেকে এটা দেওয়া হচ্ছে কেন? সো দ্যাট ইনফরমেশন ইউ ক্যান ম্যানেজ। হ্যাঁ, আমাকে এভাবে রেডি হতে হবে, আমাকে প্রথম থেকে সিরিয়াস থাকতে হবে, এটা আপনার মাথার মধ্যে আছে। তো ইনফরমেশন গিভ ইউ দ্যাট, ইফ ইউ হ্যাভ দ্য প্রপার ইনফরমেশন ইউ ক্যান ম্যানেজ মেনি থিং। আমাকে ওইভাবে আমার নিজের মুভমেন্টটা আমি ঠিক করতে পারি। I can take my tactics, which tactics will go with me, আমি কিছু ট্যাকটিক্স ফলো করতে পারি। সো আমি নিজের মতো করে এটাকে কোপ আপ করে নিই। দেন হচ্ছে স্ট্র্যাটেজিক রেসপন্স, কৌশলী হওয়া, স্ট্র্যাটেজিক্যালি রেসপন্স করে সিচুয়েশনের সাথে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন একই বিজনেস করে, হ্যাঁ, শুধুমাত্র স্ট্র্যাটেজিক ডিসিশন করে, কেউ নাম্বার 1 হয়, কেউ নাম্বার লাস্টে যায়। কেন? স্ট্র্যাটেজিক ডিসিশনটা কি? স্ট্র্যাটেজিক ডিসিশন বা স্ট্র্যাটেজিক মুভমেন্ট ইজ দ্যাট মিনস কৌশলগতভাবে আগায় যাওয়া অন্য একজনের সাথে, আপনার ড্রাইভারের সাথে। ধরেন গ্রামীণ ফোনের, বাংলা লিঙ্কের যে স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো বা যে স্ট্র্যাটেজিক রেসপন্স আছে, আপনি যদি চিন্তা করেন টেলিটকের সেটা নাই দেখে ওরা স্ট্র্যাটেজিক নাই দেখে ওদের কিন্তু, আপনি যখন ইনফরমেশনও সবার আগে পায়, যেহেতু ওটা বাংলাদেশি কোম্পানি, আরও সরকার থেকেও গভর্নমেন্ট সাপোর্টও পাচ্ছে, কিন্তু ওরা স্ট্র্যাটেজিক্যালি সাউন্ড না। দে ডোন্ট নো হাউ টু স্ট্র্যাটেজিক্যালি প্লে ইন দ্য মার্কেট। তো কৌশলী হওয়া খুবই দরকার। আপনারা এখন দেখেন, আপনাদের পরীক্ষার একটা এক্সাম্পল দিয়ে বলি, এখানে সবাই আছে, সব কিছু পড়তেছে, অনেকে আছে কি কোনো স্ট্র্যাটেজিক না, সারাদিন পড়তেছে। ধরেন টিচার সাজেশন দিয়ে দিছে, এমসিকিউ দিয়ে দিছে, সে পুরো বই সারাদিন পড়ে টুরে সব কিছু পড়ে টুরে যাচ্ছে, কিন্তু তার যে যেখানে ফোকাস করার কথা সে জানে, সে স্ট্র্যাটেজিক্যালি ডিসিশনগুলো নেয় না। সো হি অর মেন ডাজন্ট গেট দ্য ডিজায়ার্ড রেজাল্ট। তারপর হচ্ছে মার্জার একুইজিশন অ্যান্ড অ্যালায়েন্সেস। আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ক্রাইসিস থাকে, আমরা মার্জ হয়ে যাই, আমাদের কম্পিটিশন একুইজিশন, আমি ওর ভালো অবস্থান আছে, আমার মনে হচ্ছে মার্কেটে অনেক কম্পিটিশন, ও বেশি আগায় যাচ্ছে, আমি ওকে বাই করে ফেলি, পারচেস করে ফেলি। সো কম্পিটিশন ইজ এন্ড। অ্যালায়েন্সেস গড়ে তোলা, একজনের সাথে যে হ্যাঁ একইভাবে আমরা একই অ্যালায়েন্সের মাধ্যমে গেলে এটা একটা পার্টনারশিপ টাইপের। অর্গানাইজেশন ডিজাইন অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, অর্গানাইজেশন ডিজাইনটা কেমন হবে, স্ট্রাকচারটা কত হয়, কতটা সে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবিলিটি ইজ সো ইম্পর্টেন্ট। ফ্লেক্সিবিলিটি কি এনশিওর করে? ফ্লেক্সিবিলিটি এনশিওর দ্যাট ইউ ক্যান অ্যাডপ্ট yourself anytime anywhere। আমি ফ্লেক্সিবল, আমি এত রেসিস্ট না যে চেঞ্জ করা যাবে না, যখন যেটা প্রয়োজন আই উইল ফ্লেক্সিবল টু ডু সো। ডিরেক্ট ইনফ্লুয়েন্স অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি এখন আপনাকে মানতেই হবে এনভায়রনমেন্টে। অ্যাজ অ্যান অর্গানাইজেশন ইউ হ্যাভ সাম সোশ্যাল রেসপন্সিবিলিটি ফর দ্য সোসাইটি। আপনি এটা আবার ভাইবেন না যে সোশ্যাল রেসপন্সিবিলিটিটা করে হচ্ছে আমি খুব চ্যারিটি করে ফেললাম। কেন আপনাকে সোশ্যাল রেসপন্সিবিলিটি করতে হবে জানেন? সোসাইটি যদি সাস্টেন না করে, আপনার বিজনেসও সাস্টেন করবেন না। মানে লং টার্মে আপনাকে সাস্টেন করতে হলে আপনার এই সোসাইটিকেও সাস্টেন করাতে হবে। আমরা এটা বুঝি না, ইউরোপের ওরা এটা বুঝে, আমেরিকা এটা বুঝে দেখে ওরা করায় ফেলছে। কারণ আমার যদি পিপল না থাকে, আমার যদি সোসাইটিতে না থাকে, আমি কার কাছে সেল করবেন প্রোডাক্ট, কার কাছে কি করবেন বলেন? সো ফর সাস্টেনেবিলিটি অফ ইউর সোসাইটি ওর কান্ট্রি ইজ সো ইম্পর্টেন্ট। সেটা ওর মরাল ভ্যালু হোক, সেটা ওর নর্ম হোক, এটা আপনার জন্যই লং টার্মে দরকার। আপনি মনে করছেন শর্ট টার্মে ইউ ক্যান গেইন এনিথিং, বাট ইন ইউর লং টার্ম বেনিফিটস ইউ মাস্ট কিপ ইন মাইন্ড ইউ হ্যাভ সাম ডিউটিস টু দ্য সোসাইটি। এটা হচ্ছে রেসিপ্রোকাল। সোসাইটি থেকে বিজনেস নিবে, বিজনেস থেকে সোসাইটি নিবে, দুজনকে যে গিভ অ্যান্ড টেক সম্পর্ক, এবং এটা যদি না সাস্টেন করে, দ্য সোসাইটি উইল নট সাস্টেন, বিজনেস উইল নট সাস্টেন। How organization adopt their environment. Information management in organization boundary span করে, environment scanning করে, দেন ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে। এই জিনিসটা আমি পরের ক্লাসে পড়াবো, তার আগে আমি প্রোটার 5 ফোর্স মডেলটা আরেকটু এক্সপ্লেন করে দিচ্ছি। ওইটা শেষ করে পুরোপুরি শেষেরগুলো আমি আবার যাচ্ছি। আপনাদেরকে আমি ফ্লোর ছেড়ে দিব ঠিক 11টায়, আপনারা প্রেজেন্টেশন দিবেন। এটা যেহেতু আমরা এতবার পড়িয়েছি, এটা আজকে এটা ফিনিশিং দিয়ে দেন পরে ওইগুলো আমি শেষ করে দিচ্ছি।
Protar 5 Force explain how to use this model. এখন আপনি কিভাবে এই মডেলের ইমপ্লিমেন্টেশন করবেন আপনার বিজনেসে। আমি তো এতক্ষণ বললাম যে এই মডেল কি, আপনার কাছে মনে হয় যে এই মডেলের আবার কাজ কি। দেখেন এই মডেল কিন্তু এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট হচ্ছে। Porter 5 Force model is that identify, analyze 5 competitive forces that shape every industry, helps determine industry's weakness and strength. 5 Force analyze frequently use identify industry structure to determine corporate strategy. Porter model can be applied to any segment of the economy to understand the level of competition within the industry and enhance a company's long-term profitability. The 5 Force model is named after the Harvard Business School professor Michael E. Porter. Porter 5 Force are competition in the industry, potentially new entrants in the industry, power of supplier, power of customer, power of substitute product or threat of the substitute product. Porter 5 Force model analyze the company competitive environment. কি করছে? Porter 5 Force is frequently used in guideline for evaluating competitive force that influence a variety of business sectors. It was created by Harvard Business School professor Michael E. Porter in 1979, hence since become an important tools for manager. This factor include the number and power of company competitive rivals, potential new market entrants, suppliers, customers, substitute product that influence company's profitability. 5 Force analysis can be used to guide business strategy to increase competitive advantages. Understanding 5 Force model. Porter 5 Force model business analyze model that help to explain various industries are able to sustain different level of profitability. The model published in Michael E. Porter book Competitive Strategy Technique for Analyze Industry and Competitors in 1979. The 5 Force model is widely used to analyze the industry structure of a company as well as its corporate strategy. Porter identified undeniable force that play a part of shaping every market industry in the world with some caveats. 5 Force frequently used to measure the competition intensity, attractiveness, profitability of an industry in the market. Competition in the industry দেখেন এগুলা তো গেল। আপনাকে হচ্ছে কি কিভাবে আপনি এই কম্পিটিশনের সাথে কোপ আপ করবেন। Porter 5 Force মডেল প্রথমে এই জিনিসটাকে ফোকাস করছে। The first 5 Force refers to the number of competitor and their ability to undercut a company. তাদের আপনার যারা কম্পিটিটর আছে প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে কতটা পার্সেন্টেজ তারা আপনাকে আন্ডারকাট করে দিতে পারে, আপনাকে কতভাবে সে আপনার চেয়ে আগাইতে পারে, আপনাকে একটা সাইডে করে দিতে পারে, এটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। The larger number of competitor along with the number of equivalent product and service they are offer lesser power of a company. ওরা অনেক ধরনের অফার দিচ্ছে, কি অফার দিচ্ছে তখন কিন্তু আপনার পাওয়ারটা কমে যাচ্ছে। Supplier buyer are seek companies competition if they are able offer a better deal and lower price. Constantly when competitive liability is low, a company has a greater power to hatch. যদি আপনার মার্কেটে দেখেন আপনার কম্পিটিটর বেশি, আপনার কিন্তু অফার প্রাইস দিতে হয় না। ফর এক্সাম্পল যখন গ্রামীণ ফোন আর সিটিসেল বাংলাদেশে আসছে তখন ওদের ইসে ছিল কত জানেন, কল রেট 60 টাকা পার মিনিট। এখন আপনি 1 সেকেন্ড কথা বলেন আর 60 সেকেন্ড কথা বলেন, কল করলেই 60 টাকা, কারণ তাদের কোনো কম্পিটিটর ছিল না ওরকম। সো আমি এখানে কিন্তু একটা বড় রোল অ্যাজ এ গ্রামীণ ফোন মনে করছে আমি এখানে একটা বড় মানি অ্যাকুইজিশন করতে পারছি। ফর এক্সাম্পল আপনারা অনেক কিছু এখন দেখেন, আপনাদের যখন আড়ং আসে, আড়ং এখনও অনেক এক্সপেন্সিভ, আমি আর কি কি আপনাদের আশপাশে কি দেওয়া যায়, ধরেন বাটা, অ্যাপেক্স, এদের শুগুলো কিন্তু এখন অনেক এক্সপেন্সিভ, এখন পর্যন্ত এক্সপেন্সিভ। ওদের পাশাপাশি কেউ নাই দেখে ওরা মনে করে যে হোয়াট এভার দে সেল এটা বিক্রি করা যায়, কারণ ওদের সাথে যারা কম্পিট করছে তারা আরও এক্সপেন্সিভ। নাইকি, এডিডাস এরা আসছে এবং এরা আরও এক্সপেন্সিভ। নাইকি, এডিডাস কেন এত দাম দিচ্ছে? কারণ নাইকি, এডিডাস মনে করে যে ওরা যে স্পোর্টস শু বানায় তাদের ওদের কোনো কম্পিটিটরই নাই, কারণ নাইকি কয়েকটা স্পোর্টসকে কভার করে, এডিডাস কয়েকটাকে কভার করে। সো দে হ্যাভ দ্য কম্পিটিটিভ, ওদের অফার হচ্ছে কোনো মাঝে মাঝে অফার দিবে, সেল দিবে, ওইটা ওদের আউট অফ স্টক করার জন্য, প্রোডাক্টের মডেল চেঞ্জ করার জন্য। কিন্তু দে ডোন্ট হ্যাভ দ্যাট মাচ কম্পিটিটর ইন দ্য মার্কেট। আর যদি ওদের ওরকম কম্পিটিটর থাকতো তাহলে, যেমন বাংলাদেশের টি শার্টগুলোর চিন্তা করেন, কত কম প্রাইসে বিক্রি করতে হয় না সব কিছু, দুনিয়ার কম্পিটিশন।
আপনার যত কম্পিটিশন থাকবে তত অফার থাকবে তত আপনাকে ফাইট করা যায়। আর আপনি যদি ওরকম ব্র্যান্ড ক্রিয়েট করে ফেলতে পারেন যে আপনার কোনো কম্পিটিটরে নেই, আপনার কিন্তু তাহলে মার্কেটে আপনি অনেক বেশি ভ্যালু অ্যাড করতে পারেন। যেমন অ্যাপেলের প্রোডাক্টের যেমন দেখেন প্রাইস তো প্রাইসই, ও নামবেই না, কারণ অ্যাপেল এমনভাবে কি করছে, অ্যাপেল ক্রিয়েট দ্য সিম্বল অফ স্ট্যাটাস। অ্যাপেল যারা ইউজ করে তারা অনেক বেশি শুধুমাত্র পশের জন্য তারা অনেক বেশি দেখা যাচ্ছে যে কনভেনিয়েন্ট ফিল করে এবং নষ্ট হয় না, হ্যাং করে না ফোন, আপনার ফিচার্সেরও দরকার আছে, কোনো কিছুই হয় না। মানে অ্যাপেলের যদি আইফোন 6ও হয় ওইটাও হ্যাং করে না, কিন্তু অন্য ফোনগুলো থেকে কয়েকদিন পর গেলেই দেখবেন হ্যাং করতেছে, রোল হচ্ছে না, এরকম করছে। সো আপনার মতো কোয়ালিটি প্রোডাক্ট কেউ মার্কেটে দিচ্ছে না, দেখে অ্যাপেল যা প্রাইস দিচ্ছে মানুষ সেই প্রাইসেই কিনছে। কোয়ালিটি প্লাস হচ্ছে কি ব্র্যান্ড ইমেজ, অল দিস থিং। একটা জিনিস তো শুধু ব্র্যান্ড ইমেজ দিয়ে কিন্তু হয় না, আপনার যদি প্রোডাক্টের কোয়ালিটি না থাকে ওটা ব্র্যান্ড ইমেজও ক্রিয়েট হয় না বা সাস্টেইন করে না। Then potential new entries into the industry. A company power is also affected by the force new entrants into the market. The less time money is cost of competitor to enter in the market, be effective competitor. More established company position should be significantly weakened. যদি ওই যে আমি যেটা বললাম খুব যদি এন্ট্রিটা ইজি হয় তাহলে করেন। An industry strong barrier to entry deal with the existing company within the industry since the company will be able to change higher price and negotiate better. যদি আপনি এই ব্যারিয়ারটা ক্রিয়েট করতে পারেন না কেউ ঢুকবে না। যেমন অনেক দিন পর্যন্ত অনেক যারা আছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, আমাদের বাইরে কেউ আর আসবে না, সরকারও ওদেরকে অনেক বেশি প্যাম্পার করছে, তখন ব্যারিয়ারটা ক্রিয়েট করে ফেললে তখন আপনি ইচ্ছা মতো প্রাইস দিয়ে আপনি, কারণ কি একটা ব্রেক ইভেনে যেতে, কারণ আপনার হিউজ ইনভেস্টমেন্ট লাগে, আমাকে তো ব্রেক ইভেনে যেতে হবে, ব্রেক ইভেনে যেয়ে তারপর আস্তে আস্তে করে প্রফিটে যেতে হয়। তা যে কেউ আসলো কম্পিটিশন শুরু করে দিল তখন কিন্তু কঠিন হয়ে যায়। পাওয়ার অফ সাপ্লায়ার্স, দ্য নেক্সট ফ্যাক্টর ইজ দ্য প্রোটার অ্যাড্রেস দ্য হাউ ইজিলি সাপ্লায়ার ক্যান ড্রাইভ কস্ট its input. It affected the number of supply key input of good service, how unique these inputs are. খুব ইউনিক হলে যেমন আপনি যদি তাকান ডায়মন্ড জুয়েলারির ক্ষেত্রে ওদের সাপ্লায়ার খুব রেস্ট্রিক্টেড, ওই এক জায়গায় এই কোয়ালিটির ওটাই দেয়, তো ওইখানে সাপ্লায়ারের যেটা ইচ্ছা মতো প্রাইস বাড়াতে পারে কমাতে পারে। এখন এখানে গোল্ডের প্রাইসের ক্ষেত্রে দেখবেন ক্রাইসিস সৃষ্টি হয়েছে, তো সাপ্লায়ার কারা, হাউ মাচ দে উড কস্ট এ কোম্পানি সুইচ অ্যানাদার সাপ্লায়ার, এবং একটা কোম্পানি ওই সাপ্লায়ার থেকে যে অন্য সাপ্লায়ার যেতে সুইচিং কস্টটা কত। অর্থাৎ আমি একটা সাপ্লায়ারের কাছ থেকে নিই, ধরো আপনাকে আইটি সাপোর্ট দেয়, আপনার সব সেট আপ করে দিছে, সে আপনার দেখভাল করে, হ্যাঁ ওই খুব বাজে সার্ভিস দিচ্ছে, হ্যাঁ আমার টিআরপি খুব জঘন্য, কিন্তু আমি যদি ওকে বাদ দিয়ে আরেকজনকে যে আমার সেট আপ কস্ট যদি হয় আমি চাইলে চট করে কিন্তু চেঞ্জ করতে পারছি না, কারণ আমার তো এখানে ওকে শুধু মান্থলি টাকা দিতে হচ্ছে। নতুন কোম্পানিতে গেলে ওকে আবার পুরাটা দিয়ে ইনস্টলেশন দিয়ে পুরো সব কিছু সেট আপ করে আসতে হবে। যদি এরকম হয় তাহলে কিন্তু অনেক অনেক বেশি আমার জন্য রিস্কি হয়ে যাবে। এই জন্য যখন এরকম ইউনিক প্রোডাক্ট কিনছেন কোনো সাপ্লায়ারের কাছ থেকে, অ্যাজ এ বিজনেসম্যান আপনাকে খুব কশাস হতে হয়, আপনাকে খুব চিন্তা করে কিনতে হয়, যে কারণ আমার এটা সুইচিং কস্ট হাই, চাইলে আমি সুইচ করতে পারবো না। সো আমি এমন একজনকে নিব যে লং টার্মে সাস্টেন করে, তার বিভিন্ন জন থেকে তার ফিডব্যাক নেওয়া, সে যেগুলো এক্সাম্পল আছে যে সে কাজ করেছে ওগুলো নেওয়া, রিভিউ নেওয়া, সব কিছু নিয়ে তারপর ওই জিনিস সেট আপ করা। কারণ চাইলে আমি আজকে চাইলে কাল, তারপর হচ্ছে তার কাছে আপনার কিন্তু কনফিডেন্সিয়াল ইনফরমেশনও শেয়ার হচ্ছে, যারা আইটিতে আছে আমাদের সব ইনফরমেশন তাদের কাছে আছে। শুধুমাত্র যে এখানে কস্ট ইনভলভমেন্ট তাও কিন্তু না, এখানে কিন্তু আপনার ইনফরমেশনও ইনভলভমেন্ট আছে। আপনি চাইলে পাট করে ভালো করতেছেন, আপনি কাট ডাউন করতে পারছেন না, তার সাথে কানেকশন, তাকে আস্তে আস্তে মুভ করতে হয়, অনেক সময় নিয়ে করতে হয়, কিন্তু সাফারটা তো বিজনেস করেই ফেলবে ততক্ষণে। তো নেওয়ার সময় আপনাকে চিন্তা করতে হবে যে যখন আপনি ইউনিক কোনো সাপ্লায়ার বা ইউনিক কোনো প্রোডাক্ট কারো থেকে নিচ্ছেন, should very careful. You have to very careful. How unique these inputs are, how much it would cost a company to switch another supplier. If you are supplying industry, a more company would depend on a supplier. As a result, the supplier has more power and can drive into the input cost, push to another advantage trade. On the other hand, when there are many suppliers, low switching costs between rival supplier, a company should keep input costs lower and enhance its profit. Power of customer, the ability that customers have to driving price lower on their level of power is one of the 5 forces. It is affected by how many buyer customer a company has, how significant each company is, how much it would cost a company to find new customer and market for its input. A smaller, more
powerful client base means that each customer has more powerful negotiation, lower price, better deal. আবার দেখেন আপনি খুব হাই এন্ড কাস্টমার ডিল করেন, মানে যারা হচ্ছে কি একদম মানে আপনি খুব পশ জিনিস বিক্রি করেন, আপনার খুব ডায়মন্ডের জিনিস বিক্রি করতেছেন যেগুলো হচ্ছে হাই কোয়ালিটির, হাই এন্ড কাস্টমাররাই কিনতে পারে, শুজ এগুলো ব্র্যান্ডের যে মানে কেউ এফোর্ড করতে পারে না, যারা হচ্ছে নায়ক মানে হিরো হিরোইন টাইপের এরা আছে, এরা ইউজ করে, তখন কিন্তু কাস্টমারের পাওয়ার অনেক হাই, কারণ এরা ছাড়া আপনার প্রোডাক্ট আর কেউ কিনবে না। ওদেরকে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশান দেওয়া, ম্যাক্সিমামলি ওদেরকে দিয়ে দেখবেন যে ওদেরকে যেটা ভাল লাগে ওইভাবেই কাট করা হয়, ওদেরকে পড়ায় ডিজাইনটা ওরকমই বানানো হয়, বারবার চেঞ্জ করা হচ্ছে, বিকজ ইউ আর সেলিং দ্যাট টাইপ অফ প্রোডাক্ট হুইচ ইজ অনলি সুইটেবল ফর দ্য হাই এন্ড কাস্টমার। অ্যান্ড হাই এন্ড কাস্টমার সংখ্যা কিন্তু খুব কম, আর মানুষের আছে তো সবার কাছে তো এত টাকা নাই যে দে উইল পারচেজ ইউর প্রোডাক্ট। সেখানে দেখেন এটাও বেটার ডিল। A company that has many and smaller independent customer will have easier time change higher price to increase, কিন্তু এখানে আপনি হায়ার প্রাইসেরও একটা সুযোগ থাকে, আপনি হায়ার প্রাইস দিবেন কারণ আপনার মতো ইউনিক, ওকে এত প্যাম্পারিং করার মতো আর কারো সময় নেই, এত দামি জিনিস আবার কেউ বানায়ও না, মানে ওদের এখানে কিন্তু আপনি প্রাইস হাই করেও দিতে পারছেন, দুইটাই আছে, মানে আপনাকে খুব কশাসতে ওকে ডিল করতে হচ্ছে, আবার আপনি কিন্তু এই জন্য প্রাইস হাই করে প্রফিটেবিলিটিটাও ইনক্রিজ করতে পারছেন। Threat of substitute. The last of the 5 forces focus on the substitute. Substitute goods and service that can be used in place of a company product and service pose as threat. Company has producing goods and service which is there is no close substitute will have more power to increase price and lock the favorable item. যদি না থাকে, when the substitutes are available, customer will have option to forgo buying company product, company power can be weakened. Understanding Porter 5 forces there as an applied industry can able. Acha, what are the Porter 5 forces used for? Porter 5 forces model help manager analyze, understand the competitive landscape, আপনার কি সিচুয়েশন আপনি আছেন, the company faces, understand how come position within it. Is Porter 5 forces model is still relevant? Yes, it is created than 40 years ago. Is 5 forces model continue to useful to understanding how company position কম্পিটিটিভলি, আপনি কীভাবে আপনার কম্পিটিশন মুভ বা আপনার স্ট্র্যাটেজিক প্ল্যান কী হবে সেটা আপনি পোর্টার 5 forces নিয়ে অ্যানালাইসিস করে আপনি নিতে পারেন, আপনার প্রোডাক্টের বেস কী, আপনার প্রোডাক্ট কী টাইপের, হোয়াট সাম ড্রব্যাকস অফ পোর্টার 5 forces মডেল, বা আপনি যদি বলেন কী কী আছে। দ্য 5 forces মডেল হ্যাজ সাম ড্রব্যাকস ইনক্লুডিং দ্যাট ইজ backward looking, making finding mostly relevant only to the short term, the limitation compound in the impact of the globalization, and the big drawback tendency to try to use 5 forces to analyze individual company versus the broad industry, which is how the framework was intended. Also problematic framework structure for each company and placed one industry group, some companies settled several. এটা এখন দেখেন, এখন আপনার SWOT analysis সবাই পড়ছেন, SWOT analysis everyone know, strength, weakness, opportunity and threat of the company. What are the basic difference between the SWOT analysis and the 5 forces model? 5 forces model and SWOT analysis are both tools used to analyze market strategic decision. Companies analyze investor use. Porter 5 forces model to analyze competitive environment within an industry, while they tend SWOT analysis to look deeply in organization analysis internal potentiality. 5 forces model হচ্ছে কি আপনি এক্সটার্নাল পোটেনশিয়ালিটি ডিল করতে কাজে লাগে, আর SWOT analysis হচ্ছে আমি ইন্টারনালি ডিল করি যে আমার কী স্ট্রেংথ আছে, কী উইকনেস আছে, কী অপরচুনিটিস আছে এবং কী থ্রেট আমার মধ্যে আছে, দুইটাই কিন্তু আপনি ইউজ করতে হয় প্যারালালি। The Porter 5 forces model framework define most important criteria considered when looking for competitive landscape of cooperation. High threat level typically single that future profit may destroy, vice versa. For example, early setup, fast growing industry might quickly become shut out if barriers to entry are not present. Likewise, companies selling product for which numerous substitute will not be able to exercise pricing power. আপনার ঢোকার আগেও কিন্তু 5 forces model দিয়ে আপনি অ্যানালাইসিস করতে পারেন to improve its margin. It may be lost market share to the competitor. The reason Porter 5 forces model is so widely adopted in the force companies to look beyond their own immediate business and to their industry as a whole than making long-term plan. Porter still play a vital role in that, but it should be sole tool in the toolbox when it should not be the sole toolbox when it comes building a business strategy. আমি যেটা বললাম আপনাকে দুইটা স্ট্র্যাটেজি নিতে হবে, SWOT অ্যানালাইসিসও করতে হবে, পোর্টার 5 forces মডেলও করতে হবে, এবং আপনাকে আরও কিছু মডেল আছে
স্টেক হোল্ডার অ্যানালাইসিস মডেল, আপনি যত পড়বেন এগুলো জানবেন, সব দিয়ে যতগুলো দিয়ে অ্যানালাইসিস করবেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর বিজনেস মোর widely, more deeply, so that time you take any strategic decision which will be better for you. একটা দিয়ে অ্যানালাইসিস করে ডিসিশন নেওয়া is not wise. Okay, thank you, that's all for today. আমরা নেক্সট ক্লাসে বাকিটা শেষ করব.